ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি এই কিতাব নাজিল করেছি এই মর্যাদাপূর্ণ রাত্রে। এই কিতাব কোন কিতাব? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবে কোনো ভুল নেই। এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি এই বরকতময় রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি জানেন এই রাত কি? এই রাত সম্পর্কের ফজিলত কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিচ্ছেন এই রাত সম্পর্কে আপনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না আমি জানি না, আপনি বলে দেন। তারপর আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মহামান্য রজনী, মর্যাদাপূর্ণ রজনী, এমন একটা রাত কেউ যদি জীবনে নসিবে জোটায় আর যদি ইবাদত করে, সারাটা রাত ইবাদতের মধ্য দিয়ে যদি পার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1000 মাসের চেয়ে এই রাত উত্তম মাস হবে 83 বছর। হাদিসের ভাষা অনুযায়ী 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই এক রাতেই সেই সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়, সেই এক রাতে আল্লাহ তাআলা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা আছে না নাই? আছে না? আছে। এখন এই রাতটা আপনাকে আমাকে পেতে হবে। এই রাত কখন কিভাবে আসবে এটাকে জানতে হবে। তার আগে জানি আমরা যে আল্লাহ তাআলা এই মর্যাদার রাত বাড়ালো কেন? অন্যান্য নবীদের তুলনায় তো দেননি, কিন্তু আমাদের দিয়েছেন কেন? তাফসিরে কাসির বর্ণনা করতেছেন এই রাত কেন পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্বে নবীদের সাহাবীদের জীবনী আলোচনা করতেছেন আর বলতেছেন তারা 200 বছর 300 বছর 250 বছর হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। তার মানে হলো কেউ যদি কমপক্ষে 200 বছর বাঁচত, মানুষজন বলতো হাই হাই রে, অল্প বছর বেঁচেছে। 200 বছর 250 বছর যদি মানুষ বাঁচত, তাহলে ওরা আফসোস করতো, হাই হাই মাত্র 200 বছর বেঁচেছে। আর আমরা যদি টাইনি যদি 60 বছর পার করে দেয়, তা আমাদের দাড়ি চুল পেকে সব শেষ। তারপর আফসোস করতে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা এত বছর বেঁচেছে, ইবাদত করেছে, আর আমরা 60-65 বছর। তার খোলে হাইরের যদি হয় 100 বছর ভাড়ালেও মুশকিল, তাহলে আমরা কি তাদের সমানে ইবাদতের সওয়াব পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কদর নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বলছেন, নবী হে, আপনার উম্মতকে বলে দেন, কেউ যদি কদরের রাত পেয়ে যায় আর যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ভিতরে 83 বছর 4 মাসের সওয়াব দান করে দিবে। 83 বছর 4 মাসের সওয়াব দান, 1000 মাসের চেয়ে। মুসলমান ভাইরে গভীর মনোযোগ, আমার দিনী ভাইরা, হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেই দশকের বেজোড় রাতগুলাতে ইবাদত করতে হবে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এমনি করে বেজোড় রাতগুলা। তবে কয়েকটা হাদিস বর্ণিত পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বর্ণনা করেছেন 25, 27, 29 কদর রয়েছে। সহিহ বুখারী 2021 নম্বর হাদিস। এটা একটা সহিহ হাদিস। সুনানে আবু দাউদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
1383 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক বৃদ্ধ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, প্রতিটা রাত ইবাদত করতে পারি না, কবে কদর হবে এটাও জানি না। আপনি আমাকে একটা রাতের কথা বলে দেন যে রাত ইবাদত করলে কদরের রাত আমি পেয়ে যাব। আপনি একটা রাতের কথা বলে দেন। সুনানে আবু দাউদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 27 রাতকে আঁকড়ে ধরো। 27 রাত, একটা বিজয় রাতকে আঁকড়ে ধরো। হতে পারে আল্লাহ ওই দিন জটিয়ে দিতে পারে। এবার আসেন আমরা ইতিকাফ যারা করে, ইতিকাফের ফজিলত, যারা ইতিকাফ করে তাদের জন্য কদর পাওয়া খুব একদম কাছ থেকে, একদম সহজ। অনেক প্রিয় ভাইরা মনের ভিতরে আশঙ্কা করে ইতিকাফ করার জন্য। তারা মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা যদি মসজিদে বসে থাকে সওয়াব, শুয়ে থাকলে সওয়াব, গল্প করলে সওয়াব। যেরকম না সুবহানাল্লাহ। ইতিকাফরত ব্যক্তির আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন রাসূল বলেছেন, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ যাদের করবেন তাদের মর্যাদা তো দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একদিন ইতিকাফে মসজিদে রাত কাটায় তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবারানী শরীফের ভিতরে বলছেন, কেউ যদি একদিন ইতিকাফে রাত কাটায় আল্লাহ তাআলা 3 খণ্ডক পরিমাণ জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। 3 খণ্ডক কত দূর? 1 খণ্ডক সমান আসমান থেকে জমিন। যেরকম না সুবহানাল্লাহ। আর 3 খণ্ডক অর্থাৎ 3 আসমান জমিন পরিমাণ জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে দূরে রাখবেন, যে ব্যক্তি মসজিদে এক রাত ইতিকাফের ভিতরে কাটাবে। যেরকম না সুবহানাল্লাহ। আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে আমরা থাকবো কিনা। অনেক সময় নিজ থেকে মন যদিও নরম হয়, বাড়ি থেকে অনেক ঝাই ঝামেলার ভিতরে, কাজ কামের ভিতরে পড়ে যায়। কিন্তু আপনাকে যদি থাকতে চান তাহলে এই মর্যাদা কি করতে হবে? সিয়াম সাধনা, কিয়ামুল লাইলে, কদরের রাত, যে শর্ত ঈমান ও ইহতিসাবের ভিতরে পার করতে হবে। আর যদি আপনি নিয়াত করেন যে আমি প্রতি বছর ইতিকাফের ভিতর দিয়ে এই রাতটাকে বেশি সহজ হয় আমি গণনা করব। যারা এখানে থাকেন, ইতিকাফরত ব্যক্তিরা থাকেন, তারা সব সময় বসে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, বিভিন্ন ইসলামিক কাজের ভিতরে ব্যয় করেন। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইতিকাফ করতেন তার কিছু বর্ণনা আমি আপনাদের সামনে দেব। কিভাবে করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে অতিবাহিত আসতেন, 20 রমাদানের আসরের নামাজ বাদ আমাদের সকলের কাছ থেকে বিদায় নিতেন। বলতেন, বিবিরা, উম্মুল মুমিনিন, আমি কিন্তু চলে যাচ্ছি মসজিদে ইতিকাফের জন্য। শুধু তাই নাই, আমার কিন্তু কোনো সম্পর্ক থাকবে না বাড়িতে, বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, এত কঠোর হতেন। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় দড়ি বেঁধে রাখতেন, মাজায় দড়ি বাঁধতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ইতিকাফে থাকবো তাহলে মাথায় দড়ি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় খাবারের সংকট, মাজা ব্যথা করতো, এজন্য মাথায় দড়ি বাঁধতেন। হাদিসের ভিতরে পাওয়া যায়। শুধু এই নয়, আমাদের পর্যন্ত ঘুমাতে দিতেন না, পরিবার পরিজন যারা ছিল তাদেরকে ঘুমাতে দিতেন না। শুধু আপনি নামাজ পড়লেন, আপনার ঘরের ছেলে বয়স 25-30 বছর হয়ে গেছে, আপনার স্ত্রী, আপনার ছেলের, আপনার মেয়েরা যারা আছে তাদেরকে একবার রোজার কথা বলেননি, নামাজের কথা বলেননি। এই ব্যর্থতা আপনাকে নিতে হবে। কারণ হলো শুধু আপনি একা বাঁচলে হবে না, আল্লাহ তাআলা বলেছেন ফ্যামিলিকে নিয়েও বাঁচতে হবে। ছেলে রোজা রাখে না, বাবা রোজা রাখে,
কিন্তু ছেলেকে কিছু বলে না, একবারও মুখ দিয়ে উচ্চারণ করে বলে না, রে তুই কেন রোজা রাখিসনি। ঘরের বিবিকে গেলেও বলে না যে তুই কেন রোজা রাখিসনি, এই কথার উচ্চারণ করার কি সাহস পায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শুধু রাসূল ইতিকাফ করতেন এই কথা নয়, তিনি আমাদেরকেও নির্দেশ দিতেন কঠোরভাবে। এই হাদিসটা থেকে স্পষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন। নামাজের ভিতরে কোমর কখনো ব্যথা হয়ে যাইত, তিনি সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসার মতো বড় বড় সূরা দিয়ে তিনি নামাজ পড়তেন। এক রাত্রের ভিতরে কখনো সূরা বাকারা, কখনো সূরা আলে ইমরান, কখনো সূরা নিসা, এত বড় বড় সূরা। মুসলমান ভাইরে গভীর মনোযোগ, আমার তিনি ভাইরা, আজকে আমাদের জীবনটা কত, যে পাগল তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, ও বলবে জান্নাতে যাব। যে খারাপ মানুষ, যে খারাপ কাজের ভিতরে নিমজ্জিত, তাকে জিজ্ঞাসা করেন তুমি জান্নাতে যাবো কি জাহান্নামে যাবা, ও বলবে জান্নাতে যাব। সব থেকে ভালো জায়গায় মরণের পরে আমরা স্থান করতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ভালো জায়গায় যেতে হলে কি আমল করা লাগবে, এটা আমরা কখনো ভাবি না। মনে করেছি মারা যাব, নামাজ ফাঁকে ফাঁকে পড়ি, কখনো পড়ি না। ফজরের নামাজ পড়লেই আর 3 রাকাত পড়ি না। যদি রোজার সময় হয়, রোজা রাখি, অনেক সময় নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ি না। তারাবির নামাজ পড়া অনেক সময় পড়ি, না পড়াই বসে থাকি, কিন্তু কষ্টের ভান করে থাকি। এই ভাবার পরে যারা অন্তর থেকে ভাবে আমরা জান্নাতে যাব, জান্নাতের উচ্চ মাকাম পাবো, তাদের আশা ব্যর্থ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসলো আর তোমার জীবনের গুনাহ মাফ হলো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা রমজান মাস পাইলার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারলো না, ও কপাল পোড়া, ও হতভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন। আল্লাহ তাআলা জিবরাইলের দোয়া কবুল করে না। রাসূল বলেছে আমিন, কারণ আমিন আল্লাহ কবুল করো। জিবরাইল এই কথা বলেছে, রাসূল বলেছে আমিন, আল্লাহ কবুল করো। আমরা তো গুনাহ মাফ করার কথা তো চিন্তা, মাথার ভিতরে চোখ দিয়ে পানি, কি এক ফোঁটা পানি বাহির করতে পারি না গুনার কথা সরে। এখন অনেকে মনে করে যে হুজুর আমি যে গুনাহ করেছি, এইটাই আমার অন্তরের ভিতরে জাগে না যে আমি কি গুনাহ করেছি। গুনার কাজ কি ও বোঝে না, গুনাহ কি এইটাই ওর ভিতরে অন্তরে লালিত হয় না, অন্তরের ভিতরে দাগ কাটে না, চিন্তা ভাবনা করে না। কারণ ওই এমন এমন ও প্রতিনিয়ত এই খারাপ কাজগুলো করতে 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 একদম নিমজ্জিত হয়ে গেছে, ও চিন্তা ভাবনা করে না। ভাইরে, হিসাবের মানদণ্ডে একদিন দাঁড়াতে হবে, সেই দিন আফসোস করে করে বলতে হবে। এখান থেকে প্রতিটা জমায় আপনাদেরকে আমার সাবলীল ভাষা, আমার জ্ঞান দ্বারা সুন্দর করে বোঝাই, আমার যতটুকু পড়াশোনা জ্ঞান দ্বারা বোঝানোর চেষ্টা করি। অনেকেই ঘুমিয়ে যান, অনেকেই শোনেন, অনেকে কি ঘুমিয়ে যান, অনেকেই শোনেন আমার কথা। যারা শুনেন তারা অনেক সময় মুখ দিয়ে শুনে, ভাবে, চিন্তা ভাবনা করতে চায়, করে, কিন্তু বাস্তবের সাথে মিলাতে পারে না। কারণ কোরআন হাদিসের কথা তার বাস্তবে যে জীবন সাজিয়েছে, এই জীবনটা সম্পূর্ণ পৃথক, আলাদা, তৈরি করতে পারেনি। তার কথা কি তৈরি করতে পারেনি। মুসলমান ভাইরা আমার, আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের বেলা এত বরকতময় ফজল, এত বরকতময় রাতও তিনি ইবাদত করতেন। কেন ইবাদত করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মোবারকে বেশি বেশি কাঁদতেন। কেন কাঁদতেন?
রসুলের তো সামনে কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করতেছেন। সূরাতুল ফাতহির 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা ওয়া মা তাওয়াক্খারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবী, আল্লাহ তাআলা আপনার সামনে পিছনে যাবতীয় দোষ ত্রুটি সবকিছু ক্ষমা করে দিয়েছেন, তারপরে হিদায়াত পূর্ণ দিয়েছেন যাতে করে সঠিক পথে আপনি পরিচালিত হন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তারপরে কেন রমজান মাস আসলে আপনি বেশি বেশি কাঁদেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন? হাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বেশি বেশি কেন তাসবিহ পড়েন, বেশি বেশি কেন আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি কেন কাঁদেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা আয়েশা সিদ্দিকা, প্রাণের বিবি, শোনো, তোমার কাছে একটা কথা বলি, আমি বেশি বেশি কেন কাঁদি যেন পরকালের কথা স্মরণ করে আমার উম্মতেরা যারা আসবে তারা যেন আমার জীবনী ইতিহাস পড়ে তারা যেন বেশি বেশি শিক্ষা নিতে পারে। রসুলের জীবনের গুনাহগাতা ছিল না, তারপরে রসুল তিনি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছে। গুনাহ ছিল না, তারপরে তিনি কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছে। আর আমরা কয়বার পড়েছি? 1 বার, 10 বার, 15 বার। চিন্তা করবেন যে আমি কয়বার পড়ি। তাহলে আমাদের চরিত্রটা ওই বাস্তব বর্তমান যে চরিত্র সেটা আমরা মিলাতে পারিনি, না পারার কারণে গুনাহ বেশি বেশি করি। মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার তিনি ভাইরা, সুনানে আবু দাউদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল বনি আদম গুনাহ করেছে, তবে গুনাহগারদের মধ্যে যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেবে। এখন আমাদের তওবাটা হয়ে গেছে ডিজিটাল তওবার মতো। পাপ করে বাড়ি থেকে আসি, মসজিদে দোয়া করে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছে ঠিক আছে মাফ করে হয়ে যাবে। আবার অপরাধ, সেই অপরাধ গিয়ে সাথে সাথে করি, এটা হলো ডিজিটাল তওবা। আর আল্লাহ তাআলা বলেছেন তওবা হবে সেই তওবা, বাড়ি থেকে পাপ করেছো, মনে করেছো তুমি গুনাহ করেছো, আসো ক্ষমা চাও, চোখের পানি এক টুকরা হলেও ফেলাও, মাপ চাও, আর বলো রব্বুল আলামিন আজ জীবনে করব না, এটা পাপ, আমি জেনেছি এটা পাপ। এই বলে যদি তুমি তওবা করতে পারো, রব্বুল আলামিন বলেছেন জীবনের তুমি যা পাপ করেছো সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। ডিজিটাল তওবা হয়ে গেছে। অনেকে আবার মুখ ফুসকে এই কথা বলে যে আমার বয়স একটু ভারী হোক, চুলটুল পাকা ধরুক, তারপরে নামাজের দিক যাবানে। মানে কি, যে বয়স হয়েছে ও এখনো ধারণা করতেছে যে আমার এখনো হায়াত আছে, এই ধারণা করে ও এই যদি নামাজের কথা বলে, হুজুরের না বাদ দে, কেউ যদি ডাকাতে চল নামাজে পড়ে, সমবয়সী অনেকে আছে যে ও নামাজ পড়ে, ও সমবয়সী যারা আছে তারা নামাজ পড়ে না, তখন এই ধারণা করে বলে যে পড়বান একটু সময় দরকার। সময় কখন হবে? হাই হাত আলিমা তুয়াদুন, হাই 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 করতে থাকবে, আজরাইলের থাবা যখন কলিজার ভিতরে পড়ে, তখন আর কি সময় যতই চাইবেন সময় আর পাবেন না। সময় বের করতে তাহলে চলে যাচ্ছে। আপনি একটা ঘড়িকে আপনি ব্যাটারি বন্ধ করে দিয়ে জায়গায় দাঁড় করিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহর যে বিধি ঘড়ি রয়েছে, সূর্যের টানে চলে যাচ্ছে, সূর্যের মতন চলে যাচ্ছে, উঠছে ডুবছে, উঠছে ডুবছে। আপনি টাইমকে বৃদ্ধি করতে পারবেন, কিন্তু সূর্যের টাইম সূর্যের মতো চলে যাচ্ছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার দিনী ভাইরা, রমাদানের সিয়ামের সাথে সাথে গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা বলছেন। কেউ যদি রমজানুল মুবারকের ভিতরে ঈমান
থাকে ইহতিসাব, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। রাতে কিয়াম আদায় করে, আর যদি পারে ইতিকাফ করে, অথবা যদি কদরের রাতগুলোতে ইবাদত করে। আল্লাহ তাআলা বলেছেন এই রাতের ওসিলা করে একজন নিষ্পাপ শিশু পেট থেকে যেমন বাইর হয়, আল্লাহ তাআলা রমজান শেষ হবার সাথে সাথে ওই ব্যক্তিকে একটা নিষ্পাপ শিশুর মতো করে দেয়, নিষ্পাপ শিশুর মতো করে দেবে। তাহলে এই রমজান মাসে ইবাদত করতে হবে কি হবে না? হবে। একটু সময়, অন্য মাসে আমি একটা জিনিস ভাবলাম যে আল্লাহ তাআলা কেন অন্য মাসে 10 নেকি আর এই মাসে 3 গুণ বাড়াই দিলেন, 70 নেকি কেন? অন্য মাসে খাওয়া দাওয়া করে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, পেটে ক্ষুধা থাকে না, ইবাদত করা যায় ইচ্ছা মতো। কিন্তু রমজানুল মুবারাকে ক্ষুধার্ত অবস্থায় সারাটা দিন রোজা রেখে আপনি যখন তারাবির নামাজে, আপনি যখন রাতের নামাজে দাঁড়াবেন, গাটা ছেড়ে দেবে, আনচান আনচান করবে, শরীরটা দুর্বল দুর্বল ভাব লাগে, তারপরেও বান্দা কষ্ট করে নামাজ পড়বে। নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন জীবনের সব গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেব। যেরকম না সুবহানাল্লাহ। ফজিলত এইখানে, ফজিলত এইখানে। অন্য মাসের তুলনায় এই মাসের তুলনার পার্থক্য আল্লাহ তাআলা এতটুকু বুঝিয়েছেন। মুসলমান ভাই, আসুন আমরা ফিরে আসি খারাপ দিক থেকে, আর করব না এই কথা আল্লাহ তাআলার কাছে রমজানুল মুবারাকে বলুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর জীবনে গুনাহ করব না। যারা গুনাহ করতেছেন ফিরে আসেন। আপনি জানছেন গুনাহ, তারপরেও বারবার করে করতেছেন। আপনি জানতেন এইটা খারাপ কাজ, তারপরেও সাপোর্ট করতেছেন, কারণ ওটা আপনার জীবনের সাথে মিলাই নিয়েছেন, আর মনে করতেছেন এই গুনাহের কাজ না করলে আমার কপালে ভাত হবে না। অনেকের কাছে প্রশ্ন করলে খারাপ কাজের মাধ্যমে তুমি কেন উপার্জন করো, সে কথার উত্তর করে বলে যে হুজুর এই ছাড়া আমার আর গতি নেই। এই মিথ্যা বানোয়াট কথা তুমি বলো না। ওই রিজিকের সিদ্ধান্ত আসমান থেকে লিপিবদ্ধ হয়ে আছে। তুমি কোথাও হালাল রুজির জন্য চেষ্টা করো, আল্লাহ তোমার রিজিক মিলাই দেবে। কিন্তু ওই কথা বলে তোমার নিজের আর্থিক জীবনটাকে নষ্ট করো না। এই দুনিয়ার জীবন অল্প জীবন, আর পাবা না। এই দুনিয়ার অল্প জীবন আর পাবা না, একবার শেষ, ওখানে শেষ। একবার শেষ, তোমার পার্থিব জীবনের সব শুরু হয়ে যাবে। কি কি করেছে এখানে? আপনি জমি চাষ করলে 3 মাস পরে বুঝেন কেমন ফসল হয়েছে। গত এর আগের ফসল আপনি 25 মণ পেয়েছেন, আর এই ফসলে আপনি 20 মণ পেয়েছেন। এই জায়গায় ঠিক বোঝেন, কিন্তু এইখানে বোঝেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে যে ইবাদত করতেছেন, মৃত্যু হওয়ার পর পরই এর হিসাব নেওয়া হবে তুমি জীবনে কি করেছো। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন আফসোস করবেন, কষ্ট পাবেন, কোনোতে কাজ হবে না। রমজানুল মুবারক আমাদের কাছ থেকে যখন চলে যাবে, তখন আফসোস করবেন, ভাববেন যে আনন্দিত হয়েছে। অনেকে রমজান মাস পাওয়ার পরে কিছু ব্যাককেল মার্কা ছেলেপিলে আছে, ওরা গান বাজনা বাজায়, বক্স ভাড়া করি না গান বাজনা, মানে রমজান মাসে ভালো ছিল এসব খারাপ কাজে। এই এই রমজান মাস চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি কি, যে আল্লাহ রমজান মাস চলে যাচ্ছে, ইবাদতের মাস, বরকতের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করতেন। কারণ অন্য মাসের তুলনায় এই মাসের ফজিলত কি আল্লাহ তাআলা বেশি বাড়াই দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, রমজানুল মুবারক যখন আমাদের মাঝে, এই রমজান মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ করেছেন, কেঁদেছেন, নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিলের মাধ্যমে কাটিয়েছেন, অনেক যুদ্ধ বিগ্রহ এই রমজান মাসে করেছেন, বদরের যুদ্ধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েও ইসলামকে টিকে রাখার জন্য। আসুন আমরা সকলেই রমজানের পবিত্রতা রক্ষা করি, আমাদের পরিবার বর্গের উপরে রমজানের যে প্রভাব সেটা আমরা বিস্তার করার চেষ্টা করি। এই মিলে যদি রমজানের রক্ষা করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক পরিবর্তন হবে, ছেলে মেয়েকে পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রমজান মুবারকের ফজিলাত আকাঙ্ক্ষা আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে